একটা কথা বলছেন আর প্রদ্যুৎ বাবু আর একটা কথা। এই দুই ব্যক্তির কথাতেই পরিষ্কার তাদের প্রশাসন ঠিক মতো চলছে না। আমাদের কাছে খবর আছে এডিসিতে প্রশাসনের নামে প্রহসন চলছে, টাকার হিসাব নেই, জোর যার মূলক তার একটা কথা আছে, সেটাই চলছে। এখন অনিবাস বাবু পাওয়ারফুল না পূর্ণচন্দ্র বাবু পাওয়ারফুল, তার প্রশ্ন তার উত্তর পাওয়ার চেষ্টা চলছে। স্বাভাবিকভাবে পরিষ্কার যে সেখানে কি চলছে আন্দাজ করতে পারে। শুধু এক দুই দিন ওয়েট করুন, আমরা পুরো আমাদের কর্মসূচি আমরা খোলাসা করব। তার মধ্যে একটু আমি ইঙ্গিত দিতে চাই, সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, সেটা চলতে গেলে চালাতে গেলে আমাদের সাংবিধানিক নিয়ম কানুন মেনে চলতে হবে। সেখানে যদি আইনের শাসন না থাকে তাহলে সেখানে দুর্নীতি থেকে শুরু করে অনেক কিছু সেখানে আসবে, যেটা উনি বলেছেন আমরা প্রশ্রয় দেই না। নরেন্দ্র মোদী যে পরিষ্কার বার্তা যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, তার জন্য রেবতী ত্রিপুরাকে আপনারা 3.5 বছর পেয়েছেন। আপনারা বলুন আমার নামে যদি এরকম অভিযোগ থাকে, আমি আমার রাজ্য প্রেসিডেন্টের সামনে আছি, আমি প্রদেশের সভাপতিও, এখন আমি আমার রেজিগনেশন দিই। তো এরকম আমাদের দলে যেমন আমরা প্রশ্রয় দেই না, আমরা কিন্তু দেখছি যারা তীব্রাসার কথা বলে, যারা অসহায় মানুষের কথা বলে, ক্ষমতায় গেল এবং 10 তারিখ রেজাল্ট হলে পরের দিন আমাদেরকে গ্রেটাটিভ প্রোগ্রাম দেওয়ার কথা। কখন দেবে, কিভাবে দেবে, তার পদ্ধতি বা কর্মসূচি আমরা দেখলাম না। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে প্রত্যেক আমরা সিকিউরিটি ভিআইপি কালচার তারা পছন্দ করেন না, পুলিশ দেবেন না, কিন্তু পুলিশের নামে পুলিশকে রাখার জন্য, ব্যারাক বানানোর জন্য 12 লাখ টাকা 13 লাখ টাকা করে তারা সরকারি কোষাগার থেকে টাকা তুলে দিচ্ছে। বাউচারের কোনো সিস্টেমই তাদের এখানে, কম্পিউটার কেনা হোক আর বেঞ্চ কেনা হোক, অথবা বড় কোনো টেন্ডারের কোনো বিষয় হোক, অথবা চাকুরি নেওয়ার হোক। আর যারা থানচার কথা বলে, শুধু দেববর্মা সম্প্রদায় কি শুধু এলিজিবল সেখানে? 10-15 জন যায়, আপনার আজকে কি নার্সের হয়েছিল ইঞ্জিনিয়ার, তার আগে কি হয়েছে আমার থেকে আপনারা জানেন। তো এরকম নানান বিষয় নিয়ে মানুষের সাথেই আমরা যাচ্ছি। ত্রিপ্রাসাদেরকে যে বোকা বানানোর রাজনীতি খেলছে মানে করছে তারা, সে সম্পর্কে আমরা ত্রিপ্রাসাদেরকে, জনজাতিদেরকে, ত্রিপুরাবাসীকে আমরা সচেতন করতে চাই। একটা ভালো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি, আপনাদের সহযোগিতা আমরা চাই, আপনাদেরকে নিয়েই আমরা সেটা। রাজ্য প্রেসিডেন্ট বলেছেন কংগ্রেস এবং সিপিএম এর বন্ধুত্ব আজকের না, ত্রিপুরাতে কুস্তি হয় আর দিল্লিতে গেলে দুস্তি আজকের থেকে অনেক বছর আগে থেকে তারা এটা করবেই। আর যারা আঞ্চলিক দল তাদের কোনো নীতি আদর্শ নেই। এখন অনিমেষ বাবু, প্রদ্যুৎ বাবুরা চাইছেন বিজেপি কোন দিন তাদেরকে ডাক, একটা ডাকের অপেক্ষায় আছে। কিন্তু এটা আমি ভাবছিলাম আমার রাজ্য প্রেসিডেন্ট দেবেন, হয়তো বা বলে দেননি। বিজেপির পক্ষে বোধহয় সম্ভব না কাউকে রিটেন দেওয়া, এটা ত্রিপ্রাসাদ দেবো বলে আমরা রিটেন দিতে পারবো না, আমি ওনার সামনে বলছি। এবং নরেন্দ্র মোদীরও হয়তো বা এই ক্ষমতা থাকবে না। আর পলিটিক্সে ওনাকে আপোষ করতেই হবে, জনগণের সঙ্গে আপোষ করতে হবে ওনাকে। কোন জায়গায় মিথ্যা কথা বলেছেন, তো কয়েকদিন পরে পরিষ্কার হবে কি আপোষ ওনাকে করতে হবে।